ঈদযাত্রার পঞ্চম দিনে নারীর টানে ছুটছে ঘরমুখো মানুষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, আজকের ঈদযাত্রা আপনি কেমন দেখছেন, আর যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? জেসিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সাইনবোর্ড এলাকাতে আছি এই মুহূর্তে, এবং এখানে আজকে সকাল 6টা থেকেই মানুষের যে উপচে পড়া ঢল, অর্থাৎ ঈদে ঘরমুখো মানুষের যে বাড়ি ফেরা, সেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে বেশ চাপ রয়েছে। আমরা এই মুহূর্তে, অর্থাৎ বেলা বেড়েছে, মানুষের চাপ কিছুটা কমেছে, কিন্তু আসলে যতই সময় যাচ্ছে এই চাপ কিন্তু ততই আসলে বাড়ছে। গত কয়েকদিনের তুলনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু আজকে অনেক। এই মহাসড়কের বিভিন্ন জায়গাতে মদনপুর, মেঘনা টোল প্লাজা, সেখানে যান চলাচল কিছুটা ধীরগতি হয়েছে, তার কারণ অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে। আজকে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে যদি জানানো হয়েছে, মহাসড়কে 50,000-এর বেশি গাড়ি দক্ষিণ পূর্ব অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো যানজটের খবর আমরা পাইনি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তারা 17টি পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে করে যানজট এড়িয়ে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারেন। আর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে, কারণ এই সড়কটির তারাবো এবং বরাবো এলাকাতে সেখানে 2 লেন হওয়ার কারণে যানবাহনগুলো আটকে যাচ্ছে। সেই সঙ্গে সড়কের পাশে আসলে যানবাহনগুলো থামিয়ে রাখার কারণে মূলত কিছুক্ষণ পরপরই ছোট বড় যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল, অর্থাৎ দূরপাল্লার যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। তবে মানুষ কিন্তু আজকে এই মহাসড়কে বলা যায় একরকম ঢলই নেমেছে, অর্থাৎ গত কয়েকদিন যে পরিমাণ মানুষ এই মহাসড়কে এসেছে, আজকে তার কয়েক গুণ মানুষ কিন্তু এই মহাসড়কে সকাল থেকে অপেক্ষা করছেন। কেউ 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে তাদের যে গন্তব্যে যাওয়ার নির্ধারিত যানবাহন কিংবা দূরপাল্লার গাড়ি, সেটির জন্য অপেক্ষায় আছেন। আর কখন গাড়িটি আসবেন, কখন আসলে তারা বাড়িতে যাবেন প্রিয় মানুষের সঙ্গে ঈদ করতে, সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। এবং যাত্রীরা যেটি বলছেন যে প্রতি বছরই যেমন তাদের ভোগান্তি হয় যে সময় মতো গাড়ি না পেয়ে তাদেরকে এই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে বসে থাকতে হয়। একই সঙ্গে বাড়তি ভাড়া, অর্থাৎ যে ভাড়া আসলে 400 টাকা নেওয়া হচ্ছে, সেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এই অভিযোগগুলো রয়েছে। তবে আমরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই দুটি মহাসড়কের কোথাও জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা ছিল তাদেরকে দেখতে পাইনি, যদিও পুলিশের পক্ষ থেকে তারা যানজট যাতে না হয়, দুর্ভোগ যাতে না হয়, মহাসড়কে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেই তৎপরতা কিন্তু আমরা এই দুটি মহাসড়কে দেখেছি। এবং যাত্রীরাও কিন্তু আজকে গত কয়েকদিনের তুলনায় আসছেন, এবং এই চাপ কিন্তু আসলে যতই সময় যাবে ততই মহাসড়কে থাকবে। মানুষ কখন আসলে বাড়ি ফিরবেন সেই অপেক্ষায় এখন মহাসড়কে তাদের অবস্থান। জেসিকা, এই হচ্ছে আমার কাছে 2 মহাসড়ক নিয়ে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সবচেয়ে। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রার আরো খবর জানাতে আমরা এবারে চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। সেখানে আমাদের রয়েছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমিত, ঈদযাত্রার খবর জানাবেন, আর যানজট কোনো চোখে পড়ছে কিনা, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমনই বা দেখছেন, বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকা মহাসড়কের পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 24 জেলার যাত্রী কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু আসলে পারাপার হচ্ছেন। এখানে কিন্তু আমরা খুব সকালে ভোরে কিন্তু মোটরসাইকেল এবং যানবাহনের চাপ থাকলে কিন্তু আস্তে আস্তে সেই চাপ কিন্তু এখন অনেকটাই কমেছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে আইন শৃঙ্খলার কথা যদি বলি, তাহলে এখানে 4 শতাধিক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন, এবং যানজটের যদি কোথাও জট সৃষ্টি হয়, সেখানে কিন্তু তারা তাৎক্ষণিক কিন্তু সেখানে যে সেই জট সরানোর চেষ্টা করছে বলে আমরা এখানে। তো এখানে হাইওয়ে পুলিশ প্রায় 8টি স্থানে কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে তারা যেন চালকরা যেন বেপরোয়া গতি এবং যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে পারে, সেজন্য তারা কিন্তু 8টি পয়েন্টে কিন্তু অবস্থান নিয়েছেন। তো মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার 13 কিলোমিটার এলাকায় কিন্তু
একটি ধীরগতি কিন্তু আমরা দেখেছি বলে আমরা দেখেছি। তো এখানে কিন্তু আস্তে আস্তে মোটর সাইকেল সকালে থাকলেও এখন কিন্তু মোটর সাইকেল প্রায় শেষের দিকেই প্রায় জট কমে গিয়েছে এবং যাত্রীরা কিন্তু গণপরিবহন এবং নিজস্ব পরিবহনে করে কিন্তু নারীর টানে আসলে বাড়ি ফিরছেন বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু সব মিলিয়ে যাত্রীরা কিন্তু একটি অভিযোগ করেছেন, সেটি হলো ঢাকা থেকে তারা যে গণপরিবহনের ভাড়া সেগুলো কিন্তু তারা নিচ্ছে বলে একটি এরকম অভিযোগ করেছেন বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো জেসিকা, আসলে অন্যান্য ঈদের তুলনায় কিন্তু এই বছর কিন্তু আসলে যাত্রীরা নির্বিঘ্নে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে ঈদ করতে যাচ্ছেন বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এই ছিল ঢাকা মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা থেকে আমার কাছে সবশেষ খবর।